হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি পার্সেন্টেজের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। 58 কোশ্চেন। দুটো সংখ্যার অনুপাত 2:3। স্মলার নাম্বারের 20%-এর সঙ্গে 20 যোগ করলে এবং লার্জার নাম্বারের 10%-এর সঙ্গে 25 যোগ করলে দুটো সমান হবে। তবে স্মলার নাম্বার কত? 2:3 ফার্স্ট পদ্ধতি। স্মলার নাম্বার ধরো 2x আর লার্জ নাম্বার 3x। তাহলে 20% মানে 1/5, স্মলার নাম্বারের 1/5 প্লাস 20 ইকুয়াল টু লার্জার নাম্বারের 10% মানে 1/10 ইন্টু 3x প্লাস 25। এখান থেকে 2x/5 মাইনাস 3x/10 ইকুয়াল টু 20 এপারে গেলে মাইনাস হবে 5 হবে। এলসিএম 10, 4x মাইনাস 3x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 50। তাহলে স্মলার নাম্বারটা কত হবে? 2 ইন্টু 50, 100। এ অপশান অ্যান্সার। এটা অন্যভাবেও করা যায়। দেখো, দুটো নাম্বারের অনুপাত 2:3। স্মলার নাম্বারের 20% আর লার্জার নাম্বারের 10%। এই পার্সেন্টের মধ্যে ডিফারেন্স কত? 10%। এর সঙ্গে 20 যোগ করলে আর এর সঙ্গে 25 যোগ করলে তবেই সমান হবে। এই দুটোর ডিফারেন্স কত? 5। তাহলে 10%-এর ভ্যালু কত? 5। 100%-এর ভ্যালু কত? 10 গুণ, এখানেও 10 গুণ হবে 50। তবে স্মলার নাম্বারটা কত হবে? 50 ইন্টু 2, 100। বোঝা গেছে? এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। থার্ড নাম্বারের থেকে প্রথম নাম্বার 20% বেশি এবং দ্বিতীয় নাম্বার 50% বেশি, তবে দুটো নাম্বারের রেশিও কত? ধরো থার্ড নাম্বারটা 100, ফার্স্ট নাম্বার কত হবে? তাহলে 120 আর সেকেন্ড নাম্বারটা হবে 150। 120:150, 3 4 12, 3 5 15, 4:5। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 60 নম্বর। কোনো একটা নাম্বারের 45%-এর 15% হয় 105.3, তবে ওই নাম্বারের 24% কত হবে? ধরো নাম্বারটা এক্স, এর 45%, 45/100, এর আবার 15%। এটা কত হচ্ছে? 105.3। দশমিক তুলে দিলে নিচে 10, এই শূন্য এই শূন্য কেটে গেছে। 3 5 15, 5 দুখানে 10, 5 20 100, 5 লং 45। 9 এটা দিয়ে কবার যাবে? 9, 9কে 9, 7 লং 63, 3 3কে 9, 3 লং 27। তাহলে এক্স ইকুয়াল টু 39 ইন্টু 40, এর আবার 24%, 24/100। দেখো, অপশানের মধ্যে এর লাস্ট ডিজিট আর এর লাস্ট ডিজিট সেম, বাকি এটা আলাদা। দেখো, নিচে 10 আছে মানে এক ঘর পরে দশমিক হবে, এখানে দশমিক নেই মানে ডি অপশান হবে না, এটাও হবে না, এই দুটোর মধ্যে একটা হবে। এবার এই দুটোর লাস্ট ডিজিট আলাদা, তাহলে আমরা লাস্ট ডিজিট চেক করব। 4 4 16, 6, 6 লং 54, 4। তার মানে লাস্টে যে সংখ্যাটা আসবে সেটা 4 আসবে। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 61। একজন ব্যক্তির ইনকাম 13,500 টাকা, খরচ করে 9,000 টাকা, বাকি টাকা সে সেভিং করে। পরের বছরে 14% ইনকাম বাড়ে আর খরচ বাড়ে 7%, তবে সেভিং কত বেড়েছিল? ফার্স্ট প্রসেস। 13,500 টাকা ইনকাম, খরচ হয় 9,000 টাকা, তাহলে সেভিং হয় 4,500 টাকা। এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেছে। 45 একে 45, দুখানে 90, 3 45, 135, 3 2 আর 1। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটাকে 300
যেহেতু পার্সেন্ট হারে ইনক্রিজ হয়েছে, এটা 200 আর এটা 100 ধরে নেব। 300-র উপর 14% হারে ইনক্রিজ হয়েছে, তাহলে বেড়ে কত হয়েছে? 3 14 42, 342। 7 দুখানে 14, মানে 214। তাহলে সেভিং কত হয়েছে? 128। আগে ছিল 100, এখন বেড়ে হয়েছে 128। তাহলে বেড়েছে কত? 28। 100-র উপরে 28 বেড়েছে, তাহলে 100%-এর উপর কত বাড়বে? 28%। সি অপশান অ্যান্সার। এবারে এইটা অন্যভাবেও করতে পারো। দেখো, এক্সপেন্ডিচার কত হয়েছে? 7%। সেভিং কত বেড়েছে? ধরো X%। আর ইনকাম 14%। 9,000 টাকা খরচ হয়েছে আর সেভ হয়েছে 4,500 টাকা। তাহলে রেশিও কত হচ্ছে? 2:1। 2:1 অনুপাতে রেশিও হচ্ছে। আমরা জানি এক্সপেন্ডিচার প্লাস সেভিং ইকুয়াল টু ইনকাম। তাহলে এখানে ইনকাম কত? 3। তাহলে ইনকাম বেড়েছে কত? 2-এর উপর 7, 7 দুখানে 14, প্লাস 1-এর উপর X%, X একে X, বাই ইনকাম কত টোটাল? 3। 3-এর উপর এত বেড়েছে, এইটা কতর সমান? 14-র সমান। তাহলে এক্সের ভ্যালু এখান থেকে বের করতে হবে। 14 প্লাস এক্স ইকুয়াল টু 42, এক্স ইকুয়াল টু 42 মাইনাস 14, 28। তাহলে এক্সের ভ্যালু কত? 28, 28%। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 62। কোনো একটা নাম্বারের 25% যদি কমানো হয় তবে নাম্বারটা হয় 225। নাম্বারটা কত পার্সেন্ট বাড়ালে 375 হবে? 25%, মানে 1/4। সংখ্যাটা 4, কমেছে কত? 1, হয়েছে কত? 3। তাহলে 3-এর ভ্যালু 225। 1-এর ভ্যালু কত? 75। তাহলে 4-এর ভ্যালু কত? 4 × 75, 300। 300 নাম্বারটা হলো 300 আর বেড়ে হয়েছে 375। কত বেড়েছে? 75। তাহলে 300-র উপর 75 বেড়েছে, 100%-এর উপর কত বাড়বে? 3 25 75, 25%। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। দুটো নাম্বারের মধ্যে বড় নাম্বারের 40% এবং ছোট নাম্বারের 60% সমান। সেই দুটো সংখ্যার যদি যোগফল 150 হয় তবে বড় সংখ্যাটা কত? দেখো, বড় সংখ্যাটা ধরো, গ্রেটার নাম্বার ধরো এক্স আর স্মলার নাম্বার ধরো ওয়াই। এক্সের 40% ইকুয়াল টু ওয়াইয়ের 60%। এক্স বাই ওয়াই ইকুয়াল টু 60% বাই 40%। 3 দুখানে 6, 2 দুখানে 4, 3/2। তাহলে বড় নাম্বারটা 3 আর ছোট নাম্বারটা 2, দুজনার যোগফল কত? 5। 5-এর ভ্যালু কত বলা রয়েছে? 150। 1-এর ভ্যালু কত? 30। জিজ্ঞাসা করেছে বড় সংখ্যাটা। 3-এর ভ্যালু কত? 90। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। এর হাইট বির থেকে 10% বেশি, তবে এর থেকে বির কত কম? 10% মানে 1/10। তাহলে বির হাইট ধরো 10, এর হাইট কত হবে? 11। এর থেকে বির কত কম? 1 কম, 11-র উপর 1 কম, তাহলে 100%-এর উপর কত? 1/11 মানে 9 and 1/11%। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 65 কোশ্চেন। এর ইনকামের 10%, বির ইনকামের 15% সমান সির ইনকামের 20% সমান হবে।
তাদের ইনকামের যোগফল 7,800 টাকা হলে বির ইনকাম কত? দেখো, এ বাই বি ইকুয়াল টু 15% বাই 10%। 3 5 15, 5 2 10, 3/2 মানে 3:2। বি বাই সি ইকুয়াল টু 20% বাই 15%। 4 5 20, 3 5 15, 4/3 মানে 4:3। বি এখানে কত আছে? 4, এখানে আছে 2। বি সমান করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 2 দিয়ে গুণ হয়েছে মানে এখানেও 2 দিয়ে গুণ হবে। কত হবে? 3 2 6, 4। তাহলে A:B:C কত হচ্ছে? 6:4:3। 6 4 10, 13। 13-এর ভ্যালু কত বলা রয়েছে? 7,800 টাকা। একের ভ্যালু কত? 17 78, 600 টাকা। তাহলে বির ইনকাম কত হবে? 600 × 4, 2400 টাকা। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। কোনো একটা নাম্বারের 60%-এর 3/5 হয় 36, তবে নাম্বারটা কত? কোনো একটা নাম্বার ধরো এক্স, এর 60%, 60/100, এর 3/5, 3/5 কত হচ্ছে? 36। তবে নাম্বারটা কত? 3 2 6, 5 2 10, 3 3 9, 4 লং 36। এক্স ইকুয়াল টু 4 25 100। এ অপশান অ্যান্সার। নিতার স্যালারি 20% মোর দ্যান পিয়ার স্যালারি, তবে পিয়ার স্যালারি নিতার স্যালারি থেকে কত কম? 25% মানে 1/4। পিয়ার স্যালারি 4, নিতার স্যালারি কত হবে? 5। পিয়ার স্যালারি কম কত নিতার থেকে? 1 কম কতর উপরে? 5-এর উপরে। 1/5 মানে 20%। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। ওয়াইয়ের কাছে যা টাকা আছে তার দ্বিগুণ টাকা আছে এক্সের কাছে। জেডের কাছে যা আছে তার 50% বেশি আছে ওয়াইয়ের কাছে। তিনজনের কাছে এভারেজ আছে 110 টাকা, তবে এক্সের কাছে কত টাকা আছে? 50% মানে 1/2। তিনজনের অনুপাত ধরো x:y:z। জেডের কাছে ধরো 2 আছে, তাহলে ওয়াইয়ের কাছে কত থাকবে? 3। ওয়াইয়ের কাছে যা আছে তার দ্বিগুণ আছে এক্সের কাছে। ওয়াইয়ের কাছে ধরো 1 আছে আর এক্সের কাছে আছে 2। ওয়াইয়ের সমান হতে হবে, তাহলে এখানে 3 গুণ, এখানে 3 গুণ হয়েছে মানে এখানে 3 গুণ হবে। তাহলে 6, 3 আর 2, তাহলে 6:3:2। 6 3 9, 2 11। তিনজনের কাছে মোট আছে 11। এভারেজ বলেছে 110, তাহলে টোটাল করতে গেলে কি হবে? 3 গুণ হবে। তাহলে 11-র ভ্যালু কত? 110 × 3। একের ভ্যালু কত? 30। জিজ্ঞাসা করেছে এক্সের কাছে কত টাকা আছে। 6 × 30, 3 6 18, 180। ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। তুলসীরামের স্যালারি ইজ মোর দ্যান দ্যাট অফ দ্য কাশ্যপ। কাশ্যপের স্যালারির থেকে 20% বেশি হলো তুলসীরামের স্যালারি। তুলসীরাম যদি 720 টাকা সেভ করে, যেটা তার স্যালারির 4%, তবে কাশ্যপের স্যালারি কত? 20% মানে 1/5। তাহলে কাশ্যপের স্যালারি ধরো 5, তুলসীর স্যালারি 6। 6-এর 4% মানে 720। 4 6 24, 3 24 72। তাহলে একের ভ্যালু কত হবে? 3000।
তবে কাশ্যপের স্যালারি কত? 5-এর ভ্যালু কত হবে? 3000 ইন্টু 5 15,000। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। থার্ড নাম্বারের থেকে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার 30%, 37% কম, তবে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বার থেকে কত কম? দেখো, ফার্স্ট নাম্বারটা 30% কম মানে 70, 37 কম সেকেন্ড নাম্বারটা 63, তাহলে সেকেন্ড নাম্বারটা কম কত? 7। কতর উপর 7 কম? 70-এর উপর 7 কম। 100%-এর উপর কত কম হবে? 10%। এ অপশান অ্যান্সার। এর ইনকাম বির থেকে 25% কম, বির ইনকাম এর থেকে কত বেশি? 25% মানে 1/4। বির ইনকাম 4, এর ইনকাম 3, এর কম কত? 1, আর বির বেশি হচ্ছে 1। তাহলে এখানে জিজ্ঞাসা করেছে এর থেকে বির কত বেশি? 1 বেশি। এর থেকে বির বেশি, 1 বেশি, কতর উপর? 3-এর উপর 1 বেশি। 1/3 মানে 33 অ্যান্ড 1/3%। সি অপশান অ্যান্সার। বির স্যালারির 40% হচ্ছে এর স্যালারি। 40% মানে 2/5। তাহলে বির স্যালারি হচ্ছে 5, এর কত? 2। 25% মানে 1/4। সি স্যালারি ধরো 4, বি স্যালারি হবে 5, বি সেম হচ্ছে, তাহলে A:B:C, 2:5:4। এর থেকে সির কত বেশি? 2 বেশি। 2-এর উপরে 2 বেশি। 100%-এর উপর কত বেশি? 100% বেশি। বি অপশান অ্যান্সার। এ বির থেকে 60% বেশি, বি সির থেকে 20% কম, এ সির অনুপাত কত? 60%, মানে 3/5। বির ধরো 5, এর হবে 8। 20% মানে 1/5। সির 5, বির 4। বি সমান করতে হবে, তাহলে এখানে 4 গুণ, এখানে 5 গুণ, এখানেও 5 গুণ হবে, এখানে 4 গুণ হবে। তাহলে A:B:C, 4 8 32, 4 5 20, 25। তাহলে এ আর সির অনুপাত কত হবে? 32:25। এ অপশান অ্যান্সার। 93% স্টুডেন্ট পাস করেছে, 259 জন ফেল করেছে। কতজন স্টুডেন্ট এক্সামে বসেছিল? 93% স্টুডেন্ট পাস করেছে, তাই ফেল করেছে কত? 7%। 7%-এর ভ্যালু বলা আছে 259, তবে 100%-এর ভ্যালু কত? 3 7 21, 7 7 49, 3700। এ অপশান অ্যান্সার। 24 ক্যারেট গোল্ডকে 100% কনসিডার করা হয়, 22 ক্যারেট গোল্ডকে কত পার্সেন্ট কনসিডার করা হবে? 24 ক্যারেটকে কনসিডার করা হয় 100%-এ, 22 ক্যারেটকে কনসিডার করা হবে কত পার্সেন্টে? 100% বাই 24 ইন্টু 22। 3 4 12, 4 25 100, 275/3 মানে 3 লং 27, 3 একে 3, 4 5 2/3%।
91 and 2/3%. বি অপশান অ্যান্সার। এ এর 30%-এর সঙ্গে বি এর 40% অ্যাড করলে আনসার হবে বি এর 80%। তবে এ এর কত পার্সেন্ট বির সমান হবে? এ এর 30% এর সঙ্গে বি এর 40% যোগ করলে 80% অফ বি। এ এর 30% ইকুয়াল টু বি এর 40%। এ বাই বি ইকুয়াল টু 40% বাই 30%। 4/3 মানে 4:3। বি এর এ এর কত পার্সেন্ট বির সমান হবে? বি বাই এ ইকুয়াল টু 3/4। 3/4 মানে 3 ইন্টু 1/4। 1/4 মানে 25%। 3 25 75%। ডি অপশান অ্যান্সার। ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার থার্ড নাম্বারের থেকে 20% 40% কম। তবে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের থেকে কত কম? ফার্স্ট নাম্বারটা তাহলে কত হবে? 80, আর সেকেন্ড নাম্বারটা হবে 60। সেকেন্ড নাম্বার ফার্স্ট নাম্বারের থেকে কত কম? 20 কম। তাহলে 80-র উপর 20 কম, 100%-এর উপর কত কম হবে? 25%। ডি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।